গণভোট হবে কি হবে না, কখন হবে বা আদৌ হবে কিনা, এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি মালামাল এগুলোর আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে, কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজে ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা আমাদের স্যাচুরেশন লেভেল আছে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছি, নিবন্ধন কার্যক্রম, এবং নিবন্ধন কার্যক্রমের পরে ভোটার তালিকা নিবন্ধনের কার্যক্রম আরও এটা চালু আছে। এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে এটা চালু অলরেডি হয়েছে, আর মায়ামি এবং লস অ্যাঞ্জেলেসে এটা আজকে বোধহয় চালু হয়ে যাবে, উদ্বোধনটা হয়ে যাবে। তাহলে এরপরে হচ্ছে আমাদের আরও কয়েকটা দেশে আমরা এই কার্যক্রমটা শুরু করব। তবে এই নির্বাচনের মধ্যে কতটুকু তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে এটা একটু প্রশ্নসাধ্য, কেননা একটা পদ্ধতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে একটা কারিগরি দল পাঠিয়ে তারপরে সিস্টেমটাকে স্ট্যাবলিশ করে সেন্সিটাইজ করার পরে, সেন্সিটাইজ বলতে আমি বোঝাচ্ছি স্থানীয় যে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে করতে করতে 31শে অক্টোবর পর্যন্ত আমরা যে ভোটার নিবন্ধনের যে চেক আউট ডেটটা করেছি সেটাতে কতটুকু হবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি করার যায়। এবং যে 4টা দেশে আমরা আগামীতে কারিগরি টিম পাঠাবো সেটা হচ্ছে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং জর্ডান। আর আমরা এর অতিরিক্ত আরও 4টা দেশের সম্মতি পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হচ্ছে বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স এবং স্পেন। এটা করলে আমাদের টোটাল কান্ট্রি কভার্ড হবে 19টা। এক একটা দেশে আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 4টে স্টেশন, যুক্তরাজ্যে 3টা স্টেশন, এরকম করে আমাদের সংখ্যাটা ব্যাপক হচ্ছে। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে। আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই, সেটা তো আইনের কথা। এখন ব্যাপার হচ্ছে যে আইনটা কিসের জন্য, আইনটা অবস্থান হয় যে পরিস্থিতি, পরিবেশ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে। নির্বাচন কমিশন মনে করে যে এটা দরকার নাই, এটাই হচ্ছে যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এটা প্রয়োজন নাই, এটাই। এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এর সাথে সে প্রাসঙ্গিক না। গণভোটের ব্যাপারে ও একই কথা, যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে, সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকেও আসে। সরকার যদি যেভাবে সিদ্ধান্ত দেবেন, নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে ইলেকশন কমিশনের সাথে আলোচনা করবেন, আমার বিশ্বাস এটা। তো তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ক্রিস্টালাইজড কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা নিয়ে অনুমানের ভিতরে উপরে কথা বলাটা আমি মনে করি সমীচীন না। আপনারা জানেন যে আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা পদ্ধতিতে চলমান আছে। আমরা আগামী 20 তারিখে আইন শৃঙ্খলা সাথে যে সমস্ত সংস্থা জড়িত, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা, আমরা আমন্ত্রণ জানিয়েছে, তাদের সাথে আমরা আলোচনা করব আগামী 20 তারিখে।
এর পাশাপাশি যে আছে প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখনো পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দেব। যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহের সম্পূর্ণ প্রস্তুতি করা হয়েছে, ওখানেই তো আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে আসছি। তথ্য যেটা একজন দিয়েছেন সেই তথ্যটাকেই আমরা যাচাই বাছাই করেছি, তার ঠিকানা আছে কিনা, তার সাংগঠনিক কাঠামোটা আছে কিনা, যে প্রাথমিকভাবে আমাদের যে চেকলিস্টের দিয়েছেন সেটাতেই আমরা প্রাথমিকভাবে বিবেচনা করেছি। এখন এই বিবেচনাটা করার পরেও আমাদের যেহেতু আপনারা জানেন যে এটা সম্পূর্ণ হয় না, সেই কারণেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের কাছে অর্থবহ দেওয়ার। এখন মানদণ্ড যেটা আপনি যেটা স্পেসিফিক করে বলছেন সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা দিয়েছেন আমার তো মিথ্যা, আনলেস প্রুভেন আদারওয়াইজ মিথ্যা তো না, সেই অর্থেই আমরা সেই মানদণ্ডটাই আমরা ব্যবহার করেছি।